ডায়াবেটিস যাবে চিরতরে করলা এবং কালোজিরা খেলে। আমাদের শরীরে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস নামক একটি অঙ্গ ইনসুলিন নামক একটি হরমোন তৈরি করে। এই ইনসুলিন রক্ত গ্লুকোজ কোষে পাঠায় শক্তি হিসাবে ব্যবহার করার জন্য। ইনসুলিনের ঘাটতি হলে বা কমে গেলে গ্লুকোজ রক্তের মধ্যে জমে থাকে, আর এটাকেই বলা হয় ডায়াবেটিস। আপনি কি ডায়াবেটিস নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন? ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না? অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, অনেক ঘরোয়া ট্রিটমেন্ট গ্রহণ করেছেন, তবুও কোনোভাবেই আপনি ডায়াবেটিস থেকে ব্যাক করতে পারছেন না। এবং আপনি আপনার নার্ভ সিস্টেমকে এটাই বুঝিয়েছেন যে ডায়াবেটিস এমন একটি রোগ, এটা কখনোই ভালো হয় না, শুধুমাত্র ওষুধ খেলেই নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আজকে আমি একটি প্রাকৃতিক মিশ্রণের কথা তুলে ধরব। তা হলো করলা, কালিজিরা এবং মধু। এই কালোজিরা নিয়ে যদি বলতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 5688 নম্বর হাদিসে বর্ণনা করেছেন, মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ কালোজিরা। কালোজিরাতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে। মধু নিয়ে বাড়িয়ে বলার কিছু নেই, কারণ এটা কোনো মানুষের কথা না। আল্লাহ নিজেই সূরা নাহলের 49 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, হে আমার ঈমানদারগণ, তোমরা যদি শেফা পেতে চাও তাহলে মধু সেবন করো। এই জন্য এই প্রাকৃতিক কম্বিনেশনটা যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে গ্রহণ করতে পারেন, তাহলেই 7 থেকে 10 দিনের মধ্যেই আপনি ফলাফল নিজেই বুঝতে পারবেন। আমি কথায় না, কাজে বিশ্বাসী। এই জন্য আপনাকে প্রতিদিন সকালে একটা করলা নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে জুস করতে হবে এবং তার মধ্যে হাফ চা চামচ কালোজিরার মিশ্রণ দিতে হবে। এই দুইটা কম্বিনেশন তেতো ভাব আসবে এবং তার মধ্যে একটু মধু দিয়ে আপনারা একটা শরবতের মতো করে গ্রহণ করবেন। তাহলেই দেখবেন দ্রুত ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে চলে আসছে। এবং পাশাপাশি আপনাকে নিয়মিত সকাল এবং বিকেল অন্তত আধা ঘন্টা করে হাঁটতে হবে। তাহলে ডায়াবেটিস থেকে রক্ষা পাবেন, লং টাইম সুস্থ থাকতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ ডিয়ার মাই লাভলি অডিয়েন্স।